বন্ধুরা, আপনাদের খুব ভালো লাগবে। रुको जरा सबर करो। ও বোমা এসে গেছো? না এবার চাটা বানাও। ভালো লাগবে। চলুন দেখা যাক। মানে বলতে এক কথায় বলতে গেলে মানে বোমা আস্তে আস্তে আপনার দম বেরিয়ে যাবে। চায় চিনিটা দিয়ে দিও, দেখো সাদা প্যাকেটে রাখা আছে। ঠিক আছে বাবা। বাবা এই নিন চা। এ কি বৌমা, চায় চিনি দাও নেই? হ্যাঁ বাবা, চাই চিনি দিয়েছি তো, পুরো এক মুঠো। কিন্তু বাবা আপনারা এই চিনিগুলোকে জমিতে কেন ছড়াচ্ছেন? ও বুঝেছি বুঝেছি, জমিতে চিনি দিলেই তো কপিগুলো মিষ্টি হবে, তাই না? বাবা কি হলো বাবা? বন্ধু কটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? টাকা যদি কাগজেরই হয় তাহলে আমরা গরিব কেন? রুটি যদি ছিঁড়েই খেতে হয় তাহলে আমরা গোল করি কেন? স্কুল থেকে যদি আমাদেরকে ঘরে ফিরে আসতে হবে তাহলে আমরা স্কুলে যাবোই কেন? এই খেয়ে যদি হারতে হয় তাহলে আমরা খাবো কেন? দূর বাড়াও তোর বালের প্রশ্ন। আচ্ছা ওমা বলতে পারবে কুম্ভকর্ণ অত শান্তিতে ঘুমাতেন কিভাবে? না বলতে পারবো না। কুম্ভকর্ণ এই কারণেই শান্তিতে ঘুমাতেন কারণ ওনার কাছে কোনো স্মার্টফোন ছিল না। अबे साले হ্যাঁ মা বলো। এই তোরা কখন আসবি? কখন আসবো মানে কোথায় যাবো? কেন তোর দাদার না কালকে বিয়ে? দাদার বিয়ে আমি তো জানি না। কেন তোর কাছে যে বলেছিলাম তোরা আশীর্বাদে আসলি, জামাইয়ের কাছে বলেছিলাম যে বিয়েতে আসার কথা। ও মা ওইভাবে করলে কি কেউ যায়? তুমি আমরা আর তোমার জামাই আসতেছিলাম, আমি তোমার জামাই আসতাম, তুমি করলে কি আসিস কেন? তা ভালোভাবে কোথায় হয় না, আমি তো বলছি তুমি আরেকবার ফোন করবা আমার। তো আমি তো বলছি তুমি আরেকবার আমার ফোন করবা, তারপর যাবো। তুমি ফোন করে নাই, আমরা আর ওইসব কথা কোনো কি আরই করিনি। যাবো কি করে গো? মানে শুধু চা দিছিল, বিস্কুট দেয়। ও মা হ্যাঁ তুমি নাকি সেই আশীর্বাদের দিন তোমার জামাইয়ের খালি চা দিছো, একটা বিস্কুটও দাও নাই। কি বলিস? আর খাইতে দিছে শুধু ডাল দিয়ে, মাছ দেয় নাই। ও মা তুমি নাকি এক পিস মাছও দাও নাই, শুধু ডাল দিয়ে ভাত দেছো। ওইভাবে কি জামাইরে যত্ন করলি হয়? তুমি এক সেরে ভাব করো, সবসময় বড় জামাই করো। ওই ছোট জামাইয়ের দিকে তো কোনো সময় নজর করো না। এই তুই এসে কথা না, জামাইয়ের কাছে দে। ও মা তোমার জামাই তো একটু ঘুমাইছে, পরে কয়ে না দে এখনই। এই শুনছো? এই না মা কথা কবে। হ্যাঁ মা কেমন আছেন? আমি ভালো আছি। তা তুমি তোমার শালার বিয়ে কালকে, তা আসবা না? কখন আসবা? ও মা কবে? কালকে। ও হ্যাঁ বলেছিলেন, আমি ভুলে গেছিলাম মা। কাল ওই তো আস্তে আস্তে বলতে বলেছিলেন, আমার মাথায় ছিল না মা। ঠিক আছে আমি অবশ্যই আসবো। কালকে সকাল সকাল সব চলে এসো। হ্যাঁ আসবো সেই কথা বলতে। সকাল তো হবে না, আমার না বিকাল হয়ে যাবে। কেন বিকাল হবে কেন? ওই আমার না একটা পাঞ্জাবি নাই, তো পাঞ্জাবি কেনার দরকার। তোর বউটার লেহেঙ্গা না, একটা লেহেঙ্গা কিনে দিতে হবে। ও আচ্ছা, তোমার কি এটা ফোন পে নাম্বার? ও আচ্ছা ঠিক আছে, দেখো তোমার ফোনে 10,000 টাকা ঢুকে গেছে। তুমি পাঞ্জাবি কিনে নিও আর ওকে একটা লেহেঙ্গা কিনে দিও। আচ্ছা, সকাল সকাল সব চলে এসো। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। हेल्प मी কি গো ফোনটা ফ্রিজে কেন? बाप रे গেম খেলতে খেলতে ফোনটা গরম হয়ে গেছিল, তাই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। नानी তুমি চোর মারলে কেন? কেন মাথা গরম হচ্ছে? হ্যাঁ ফ্রিজের দরজা খোলো, আমি আর ফোন রাখবো না ফ্রিজে, আমি মাথা গরম করবো না।
এই শোনো, এই ভিডিওটা না অনেক পুরনো হয়ে গেছে, বুঝেছো? আমি বাড়ি থাকবো না, আর তুমি তোমার বৌদির এই ঘরে লুকায় রাখবা। তাই কোথায় লুকাইছো বলো? আজকে চোর ধরবোই ধরবো। কোথায় লুকাইছো? কোথায় লুকাইছো? কোথায় তুমি? হ্যাঁ, আমি বাড়ি থাকবো না, তুমি এসব করে বেড়াবা নাকি? কোথায় লুকাইছো? কোথায় লুকাইছো তুমি? হ্যাঁ, ঘরে তো লুকাইছো না কোন? কোথায় লুকাইছো তোমার বৌদিরা? তুমি কোথায় লুকাইছো? তুমি সে কথা কও আমারে। কোনো জায়গা নেই? হ্যাঁ, আমি আসার আগে তুমি বের করে দিছো তারে। কোথায় লুকাইছো? শ্বশুরমশাই, দেখতে দেখতে তো দুর্গাপূজা শেষ হয়ে গেল। এবার আমি আপনার মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব। তার আগে আমাকে আমার আশাটা পূরণ করে দিন। কিসের আশা বাবা? তুমি কি খেতে চাও? আমার খাবার দাবারে কোনো আশা নেই। আমি যে টানা 2 বছর ধরে একটা মোটরসাইকেল চাচ্ছি, সেটা কবে দেবেন শুনি? কখনোই দেবো না। যেদিন তুমি আমার যোগ্য জামাই হবে সেদিন দেবো। দেখ বাবা, সেই যোগ্য জামাই যোগ্য জামাই। এক কাজ করুন না, আপনার মেয়েকে একটা যোগ্য ছেলে দেখে বিয়ে দিয়ে দিন। আমি কালকেই ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি। আপনাদের বাড়ি থেকে আমি আজকেই চলে যাবো। শুধু বলে যোগ্য জামাই যোগ্য জামাই। এত বছর ধরে একটা বাইক চাচ্ছি, দেওয়ার ক্ষমতা নেই। এই মেয়ে, জামাই তোর বাবার উপরে খুব রাগ করেছে, যা তো একটু রাগটা ভাঙিয়ে দিয়ে আসবি। ঠিক আছে মা, ও আমাকে বিয়ের পর সাত দেখিয়ে ভয় দেখিয়েছিল, আজ আমি ওকে ভয় দেখাবো। ছি, কি যাতা বলিস মায়ের সামনে? আরে বাবা, আমি তো রিয়েল সাপের কথা বলছি। তুমিও না, দাও তো আমাকে একটা প্লাস্টিকের সাপ দাও। ও তাই বল, দাঁড়া দিচ্ছি। কি গো, এখানে বসে আছো কেন? কি করবো, পেছন চুলকাচ্ছে তাই বসে আছি। বলি শোনো না, তোমার জন্য না আমি একটা সারপ্রাইজ এনেছি। এই সারপ্রাইজ? কি সারপ্রাইজ? দাও। তাহলে তুমি তোমার চোখটা বন্ধ করো, আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নাও, চোখ বন্ধ করেছি। এবার তুমি চোখটা খোলো। আরে, তুমি আমাকে প্লাস্টিকের সাপ দেখিয়ে ভয় দেখাচ্ছ? কি মা, তুমি সাপ দেখেও ভয় পেলে না? কি যে বলো না, দিনরাত এক ঘরে এক বিছানায় কালনাগিনীর সঙ্গে চলাফেরা করছি, আর তুমি আমাকে প্লাস্টিকের সাপ দেখিয়ে ভয় দেখাচ্ছ? কি বললে জামাই? তুমি আমার মেয়েকে কাল লাগিয়ে বলো? সরি শাশুড়ি মা, আপনার মেয়েকে একা কালনাগিনী বলাটা আমার ভুল হয়ে গেছে। আপনিও তো দুমুখ কালনাগিনী। কি গো বুড়ির বাপ, শুনছো? আরে কি হয়েছে? কি জামাই আমাকে দুমুখ কাল লাগিয়ে বলেছে। কি বললে তুমি? জামাই তোমাকে কাল লাগিনি বলেছে? জামাই, তোমার শাশুড়ি যা বলেছে এটা কি সত্য? হ্যাঁ হ্যাঁ, আমি দুমুখ কালনাগিনী বলেছি। বেশ করেছি বলেছি। জামাই, এতদিন যে সত্যি কথাটা আমি বলতে পারিনি তা তুমি বলেছো। আজ থেকে তুমি আমার যোগ্য জামাই। চলো, তোমাকে বাইক নয় 4 চাকা কিনে দেবো। ঘরে আয় আজকে, এই দুমুখ কাল লাগিয়ে সবল খাওয়াবো তোকে। ঘোড়াদের জন্য ফুচকা ফ্রি? আরে সালে, দিদি, আমাকে 1 প্লেট ফুচকা দিন তো। আর 1 প্লেট দিন। আরে ফোনটা নিয়ে পালালে কেন? ফোনটা যখন দিয়েই দিবা। আসলে খুড়াদের জন্য ফুচকা ফ্রি। তোমার 110 টাকা হয়েছে, দাও 110 টাকা। কি গো, ওটো, আজকে তো স্নান করে আমার উদ্ধার করো। গত 4 দিন তুমি স্নান করো না, আজকে রোদ উঠছে। কি গন্ধ, কি গন্ধ, পাশে একটু শুয়েও শান্তি নেই। জল ঢেলে দিলাম, তুমি দেবো জল ঢেলে? ও বাবা, দুটো কম্বল গাইতেছে। ওঠো, এই খোলো, খোলো রে খোলো, আজকে তো তোমার স্নান করতেই হবে। কি রে, এই হেলমেট পাঠাতে সয় খেলাই। ওঠো, খোলো 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 খোলো, আগে আসো, আজকে তোমার স্নানই করাবো। বন্ধ ঠেলায় আমি শুধু ভাবতেছি রে। আরে আসো আসো, স্নান করবা। আরে দেখো রোদ উঠছে, চলো চলো চলো, এনে বসো বসো, আজকে তো তোমার আমি স্নান করাবোই। কি গন্ধ, কি গন্ধ, এত উঁচু করো, উঁচু করো। কি বাবা, কয়টা পড়ছে রে। এ বা, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे?
দাঁড়াও আজকে স্নান করাবোই, দাঁড়া দিলাম জল।